ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? বুদ্ধিস্ট মাইস্টিক সংস। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নির্দেশন কোনটি? দোহাকোষ। চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? 1907 সালে। বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে 3টি যুগে ভাগ করা হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কোনটি? 650 থেকে 12 শব্দ। চর্যাপদ কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? ভূসুকুপা। চর্যাপদের আদি কবি কে? লুইপা। চর্যাপদের গানের সংখ্যা কতগুলো? 51টি। চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? চর্যাপদ। কোন পণ্ডিত চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন? মুনিদত্ত। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গ এবং কামরূপী। চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করে? ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদ এর রচনাকাল কত? 7ম থেকে দ্বাদশ শতক। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? পাল। চর্যাপদ পুস্তক আকারে প্রকাশিত হয় কত সালে? 1916 সালে। চর্যাপদের সাথে কোন ধর্মের নাম সংশ্লিষ্ট? বৌদ্ধ ধর্ম। চর্যাপদের তিব্বতী অনুবাদের নাম কি? চর্যাগীতি কোশবৃত্তি। চর্যাপদ কোথা থেকে আবিষ্কার করা হয়? নেপাল থেকে। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? সহজিয়া বৌদ্ধ। বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেন? শ্রী হরপ্রসাদ শাস্ত্রী। বাংলা সাহিত্যের প্রথম নির্দেশন চর্যাপদ প্রাপ্ত পদের সংখ্যা কয়টি? 46.5টি। চর্যাপদ ইংরেজিতে অনুবাদ করেন কে? 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা কে সম্পাদনা করেন? হরপ্রসাদ শাস্ত্রী। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কোনটি? চর্যাপদ। কাদের আক্রমণের ভয়ে বৌদ্ধ সহজিয়া সাধকগণ এদেশ থেকে নেপালে শরণার্থী হয়েছিলেন? তুর্কি। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি? চর্যাপদ। চর্যাপদ মূলত কোন শ্রেণীর মানুষের জীবনধারা প্রাধান্য পেয়েছে? নিম্নবিত্ত। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ কে আবিষ্কার করেন? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের খণ্ডিত পদটির কত লাইনে পাওয়া যায়? 6 লাইনের। কোন শাসনামলে চর্যাপদ রচিত হয়? পাল। বাংলা সাহিত্যের আদি কবি কে? লুইপা। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? নেপালের রাজগ্রন্থশালা থেকে। কাহুপা কোন কোন পদে নিজেকে ড্যাশ নামে অভিহিত করেন? কৃষ্ণপা। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? 10ম হতে 14দশ শতাব্দী। নতুন চর্যাপদ বইটির রচিতা কে? সৈয়দ মোহাম্মদ শাহেদ। চর্যাপদের আদি কবি লুইপা কতটি পদ রচনা করে?
2টি। চর্যাপদের শ্রেষ্ঠ কবিকে? শবরপা। চর্যাপদের একমাত্র মহিলা কবি হিসেবে কাকে বিবেচনা করা হয়? কুকুরিপা। সৈয়দ আলী আহসান সম্পাদিত চর্যাপদের নাম কি? চর্যা গীতিকা। চর্যাপদে উল্লিখিত সিওহি শব্দের অর্থ কি? হৃদয়ে। ভূসুকুপা কত নম্বর পদে নিজেকে বাঙালি বলে দাবি করে? 49। মুনিদত্ত কোন ধর্মাবলম্বী ছিলেন? বৌদ্ধ। 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী মোট কয়খানা পুঁথি আবিষ্কার করে? 4টি। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী কত সালে জন্মগ্রহণ করে? 1853। মুনিদত্ত কোন ভাষায় চর্যাপদের টিকা লেখেন? সংস্কৃত। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের আদি কবি হলেন কে? শবরপা। চর্যাপদের কতজন কবি একটি করে পদ রচনা করেন? 17 জন। ডক্টর সুকুমার সেনের মতে মোট পদকর্তা কতজন? 24 জন। বাংলা সাহিত্যের মধ্যযুগ কোনটি? 1201 থেকে 1800 খ্রিস্টাব্দে। মধ্যযুগের প্রথম কবি কে? বড়ুচণ্ডী দাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কৃত হয় কত সনে? 1909 সনে। বহুবচন বোঝানোর জন্য রা প্রথম ব্যবহার করা হয় কোন গ্রন্থে? শ্রীকৃষ্ণ কীর্তনে। তাম্বুল রাতুল হইল অধর পরশে অর্থ কি? ঠোঁটের পরশে পান লাল হলো। কবি আলাওল কোন রাজার দরবারে কবি ছিলেন? রোসাঙ্গ। সতী ময়না লোরচন্ডানীর রচিতা কে? দৌলত কাজী। মঙ্গল কাব্যে কোন দেবীর কাহিনী আছে? মনসা দেবী। মঙ্গল কাব্যের কোন চরিত্রটি মনসা বিরোধী বলে পরিচিত? চাঁদ সদাগর। নিচের কোনটি মধ্যযুগের কাব্যের প্রধান একটি ধারা? মঙ্গল কাব্য। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনা কার? ঈশ্বরী পাটনি। হিন্দি ধারা থেকে অনুবাদক গ্রন্থ নয় কোনটি? লাইলি মজনু। বাংলায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? কাশিরাম দাস। রামায়ণের অনুবাদক নয় কে? কবীন্দ্র পরমেশ্বর। সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই, কে বলল? চণ্ডীদাস। ব্রজবুলি ভাষার স্রষ্টাকে? বিদ্যাপতি। মধ্যযুগে বাংলা সাহিত্যের কোন ধর্মপ্রচারককে প্রভাব অপরিসীম? শ্রীচৈতন্যদেব। কাকে বিদ্যাপতি ভাবশিষ্য বলা হয়? গোবিন্দ দাসকে। গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? নাথ ধর্ম। মধ্যযুগের শেষ কবি কে? ভারতচন্দ্র। টপ্পা কি? এক ধরনের গান। দ্রৌপদী কোন রাজ্যের রাজকন্যা ছিল? পাঞ্চাল। বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে? চন্দ্রাবতী। উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্ভুক্ত নয়? আয়না বিবি। মধ্যযুগের অনুবাদ সাহিত্যের রচনায় কোন মুসলিম শাসকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?
1201 থেকে 1350 খ্রিস্টাব্দে। চন্দ্রমঙ্গল কাব্যের রচিতা কে? মুকুন্দরাম চক্রবর্তী। রামায়ণের রচিতা কে? রত্নাকর দস্যু। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কয় খণ্ডের? 13 খণ্ডের। কবি ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি দিয়েছিলেন কে? রাজা কৃষ্ণচন্দ্র। বিদ্যাপতি কোন ধারার কবি? বৈষ্ণব পদাবলী। ভারতচন্দ্র রায়গুণাকর কোন কাব্য রচনা করেন? অন্নদামঙ্গল। প্রণয় উপাখ্যানগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি? মানবিক প্রেম। মুকুন্দরাম চক্রবর্তী কোন মঙ্গল কাব্য ধারার কবি? চণ্ডীমঙ্গল। মর্ষিয়া কি? শোকগীতি। লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? ছড়া। শ্রী চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনীকাব্য রচনা করেন কে? বৃন্দাবন দাস। খনার বচন এর মূল ভাব কি? শুদ্ধ জীবনযাপন রীতি। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কি রস বলা হয়? মধুর রস। তোহপা কাব্যটি কে রচনা করেন? আলাওল। মধ্যযুগের কবি নন কে? জয়নন্দিনী। কবিগানের প্রথম কবি কে? গোজলাপুট। মহুয়া পালাটি রচিতা কে? দিসকানাই। রূপ লাগি আঁখি জুড়ে গুণে মন ভর কার রচনা? জ্ঞানদাস। দোভাষী পুঁথি বলতে কি বোঝায়? কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথিকে বোঝায়। বিদ্যাপতি কোন ভাষায় তার পদাবলীগুলো রচনা করেন? ব্রজবুলি ভাষায়। মনসামঙ্গল কাব্যের একজন প্রধান রচিতা হলেন কে? বিজয়গুপ্ত। চারণ কবি হিসেবে বিখ্যাত কে? মুকুন্দ দাস। পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল? কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? তুর্কি। বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটি বিশেষ অবদান রেখেছে? ফোর্ট উইলিয়াম কলেজ। বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি? সংবাদ প্রভাকর। জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসটির পটভূমি হল কি? ভাষা আন্দোলন। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। কীর্তনখোলা নাটকটির বিষয় কি? লোকায়ত জীবন সংস্কৃতি। মাদারডাঙ্গার কথা উপন্যাসটির রচিতা কে? শওকত আলী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি? শর্মিষ্ঠা। আবুল মনসুর আহমেদের আয়না কোন ধরনের রচনা? ছোট গল্প। পৃথিবীতে কিছু মানুষ আছে কর্মগত হেরে যাওয়াই হচ্ছে যাদের কাজ। কর্মগত হারার ক্ষমতা অর্জন করাকেই আমি সবচেয়ে বড় বিজয় বলে মনে করি। উক্তটি রচিতা কে? আহমদ ছফা। ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানটি রচিতা কে? দ্বিজেন্দ্রলাল রায়। মুক্তিযুদ্ধের কাহিনী নির্ভর প্রথম উপন্যাস কোনটি? রাইফেল রোটি আওরাত। অর্পণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের চরিত্র? বিসর্জন। উপজাতীয় জীবন কাহিনী নিয়ে রচিত উপন্যাস কোনটি? কর্ণফুলী। কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? মুক্তি। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। মুজিব লেনিন
ইন্দ্রিয়া কাব্যগ্রন্থের লেখককে? নির্মলেন্দু গুণ। বাংলা গীতি কবিতার জনককে? বিহারীলাল চক্রবর্তী। পরাণের গহীন ভিতর কাব্যের কবিকে? সৈয়দ শামসুল হক। ময়না কার ছদ্মনাম? শামসুর রাহমান। বাংলা গদ্য সাহিত্য কোন লেখকের রচনা রীতিকে আলালি ভাষা আখ্যা দেওয়া হয়েছে? পেরিচাঁদ মিত্র। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি? অতি অল্প হইল। বাংলাদেশে কোন স্থানটি নজরুলের স্মৃতিবিজড়িত স্থান নয়? পতিশর, নওগাঁ। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকার মালয় সাগরে কে ঘুরেছেন? জীবনানন্দ দাশ। কোনটি মুনীর চৌধুরী অনুদিত নাটক? রূপার কৌটা। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদককে? সৈয়দ আলী আহসান।